আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক 50টি সাধারণ জ্ঞান এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম নারী ও শিশু মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি? 6টি। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ 6টি। অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি? ক ও খ, অর্থাৎ রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। 2026 সালের বর্ষপণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। 2026 সালের বর্ষ পণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় 6 জানুয়ারি 2026। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় 6 জানুয়ারি 2026। 12 জানুয়ারি 2026 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়? সবগুলো, অর্থাৎ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। 28 ডিসেম্বর 2025 বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 28 ডিসেম্বর 2025 বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 60টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 60টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ঔষধের সংখ্যা কতটি? 295টি। বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ঔষধের সংখ্যা 295টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করে কোন বিশ্ববিদ্যালয়? বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 ডিসেম্বর 2025 কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়? মুন্সিগঞ্জ। 30 ডিসেম্বর 2025 মুন্সিগঞ্জ জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন করা হয়। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কি? নাবিক কল্যাণ পরিদপ্তর। দেশে ই-পারিবারিক আদালত চালু হয় কবে? 24 ডিসেম্বর 2025। দেশে ই-পারিবারিক আদালত চালু হয় 24 ডিসেম্বর 2025। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে? 2008 সালে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় 2008 সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে? 51টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে? 51টি। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? গাজীপুর 2। কোন সংসদীয় আসনে
ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? গাজীপুর 2। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম? ঝালকাঠি 1। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম? ঝালকাঠি 1। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? ঢাকা। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? ঢাকা। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম? বান্দরবান। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম? বান্দরবান। ইউএনএফসিসিসি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কি? অপারেশন অ্যাবসলিউট রিসলভ। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে? 3 জানুয়ারি 2026। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে? 3 জানুয়ারি 2026। 10 জানুয়ারি 2026 বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ করে কোন দেশ? ইন্দোনেশিয়া। 10 জানুয়ারি 2026 বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ করে কোন দেশ? ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 27 এপ্রিল 1951। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম নুক। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি? পিটুফিক স্পেস বেস। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম পিটুফিক স্পেস বেস। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে? 17 জানুয়ারি 2026। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় 17 জানুয়ারি 2026। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ? ইসরায়েল। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে? 18 মে 1991। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে? 18 মে 1991। জেনজিজুর করিডর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। জেনজিজুর করিডর আর্মেনিয়ায় অবস্থিত। 19 ডিসেম্বর 2025 থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন ওয়েকিউ স্ট্রাইক পরিচালনা করেছে? ইসলামিক স্টেট। 19 ডিসেম্বর 2025 থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হেউকি স্ট্রাইক পরিচালনা করছে? ইসলামিক স্টেট। অপারেশন হেউকি স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? সিরিয়া। অপারেশন হাউকি স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? সিরিয়া। লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে? 5 জানুয়ারি 2026। লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে? 5 জানুয়ারি 2026। 28 ডিসেম্বর 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? ইরান। 28 ডিসেম্বর 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? ইরান। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ? ইসরায়েল। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ? ইসরায়েল। বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে? কাতার এয়ারওয়েজ। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত কে?
মরিয়ম বুকার হাসান। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত কে? মরিয়ম বুকার হাসান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি? তিয়ানশান শেংলি টানেল। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান শেংলি টানেল। 15 জানুয়ারি 2026 গাজার জন্য গঠিত বোর্ড অব পিস এর চেয়ারম্যান কে? ডোনাল্ড ট্রাম্প। 15 জানুয়ারি 2026 গাজার জন্য গঠিত বোর্ড অব পিস এর চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প করোলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? মনরো ডক্ট্রিন। ট্রাম্প করোলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? মনরো ডক্ট্রিন। ট্রাম্প করোলারি এর মূল লক্ষ্য কী? পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার। আইসিসি টি-20 বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? ভারত ও শ্রীলঙ্কা। আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আইসিসি টি-20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে? 20টি। আইসিসি টি-20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে? 20টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য কত? 193টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য 193টি। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেনেগাল। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেনেগাল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।